বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নেব বিনা মশলায় চিকেনের একটি অসাধারণ রেসিপি, যেটি আপনারা বাড়িতে ট্রাই করলে স্যাটিসফাইড হবেন। যেটা কম পরিশ্রমে কোনো রকম আদা রসুন বাটা ছাড়াই এই রেসিপিটা আপনি ট্রাই করতে পারবেন, যেটার স্বাদ একেবারে ভিন্ন হবে আর খেতেও হবে দুর্দান্ত। আমরা তো সবসময় চিকেনের ঝোল ঝাল খাই, একবার এটা বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন লাগে। আমি এখানে গ্যাসের ফ্লেমটা অন করে দিচ্ছি, করে দিয়ে আমি একটা পাত্র বসিয়ে দেব। পাত্রটা বসিয়ে দিয়ে পাত্রটা গরম হয়ে গেলে তারই মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল। আপনারা যদি সরষে তেল খান তাহলে অবশ্যই সরষে তেল দেবেন। আমি সাদা তেল দিয়েই করছি, এটা দুটোর তেল দিয়েই খুব সুন্দর রেসিপিটা তৈরি হবে। তাই যে কোনো একটা তেল, যেই তেলটা খাবেন সেই তেলটা দেবেন। প্রথমেই তেলটা গরম হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা আস্তে করে শুকনো লঙ্কাগুলো খুব সুন্দর করে ভেজে আগে তুলে নেব। খুব হাই ফ্লেম করে শুকনো লঙ্কাগুলো ভাজবেন না, নাহলে শুকনো লঙ্কা পুড়ে যাবে আর তার টেস্টটাও একদম ভালো লাগবে না। শুকনো লঙ্কাটা তুলে নেবেন, তুলে নিয়ে ঠান্ডা করে নেবেন। তারপর শুকনো লঙ্কাটা দেখুন ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এরপরে আমি গ্যাসটা আস্তে করে এর মধ্যে গোটা জিরে আর দুটো তেজপাতা দিয়ে দেবো ফোড়নে। এর মধ্যে কোনো গোটা গরম মশলা আমি দিইনি, কারণ এক্সেস মশলা দেওয়া যাবে না এই রেসিপিটার মধ্যে। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম এখানে কাঁচা পেঁয়াজ। আপনি বুঝতে পারছেন এখানে কাঁচা পেঁয়াজ কেটে রেখেছি, তার সাথে রেখেছি পেঁয়াজ পাতা, টমেটো, ধনে পাতা। আর পেঁয়াজ পাতার গায়ে যে পেঁয়াজ লেগে থাকে সেগুলো কিন্তু আমি কাটিনি, সেগুলো গোটাই রেখেছি, কারণ এগুলো খুব ছোট, খুব বড় নয়, তাই মজে যাবে তরকারি করলে। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে খুব হাই ফ্লেম করে পেঁয়াজটা আমি একদম লাল লাল করে ভেজে নেব। কারণ এখানে যেহেতু কোনো গুঁড়ো মশলা ইউজ করছি না, গুঁড়ো মশলা ছাড়াই এই রেসিপিটা আজকে হবে, তাই পেঁয়াজটার কালারটা যতটা ব্রাউন হবে চিকেনের কালার কিন্তু সেইভাবে আসবে। আর গ্রেভিটাও কিন্তু এই পেঁয়াজ আর যা যা আপনি দেখেছেন সবজি, টমেটো, পেঁয়াজ পাতা, এইগুলো দিয়েই হবে। পেঁয়াজটাকে খুব সুন্দর করে মিডিয়াম টু হাই ফ্লেম করে আমি ভেজে নেব, যাতে পেঁয়াজটা একদম খুব সুন্দর কালারটা আসে। পেঁয়াজটা কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে, না হলে পেঁয়াজটা পুড়ে গেলে পুরো ফ্লেভারটা তেতো হয়ে যাবে। তাই পেঁয়াজটাকে একদম কন্টিনিউয়াসলি আমাকে নাড়তে হবে। আর যতক্ষণ পেঁয়াজটা রং ধরছে তারই মধ্যে আমাকে কী করতে হবে, শুকনো লঙ্কা যেটা আমি ভেজে রেখেছিলাম আমি সেটা গুঁড়ো করব। পেঁয়াজটাকে দেখুন একটু কালারটা হয়েছে, এবার আমি যতক্ষণ পেঁয়াজটা এখানে লাল হচ্ছে তারই মধ্যে আমি শুকনো লঙ্কাটাকে হাত দিয়ে গুঁড়ো করে নেব। আমি ওখানে চিকেনের অনুযায়ী, মানে আমার চিকেনটা যেহেতু কম ছিল, কম চিকেন আমি ইউজ করেছিলাম, তাই আমি শুকনো লঙ্কাটা কম দিয়েছি। আপনারা যতটা চিকেন নেবেন সেই পরিমাণ শুকনো লঙ্কা দেবেন। আপনাদের যাদের শুকনো লঙ্কাতে সমস্যা আছে, শুকনো লঙ্কা সহ্য হয় না, তারা অবশ্যই কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করবেন, তাতেও টেস্ট সেম হবে। কিন্তু পেঁয়াজটা লাল করবেন, দেখবেন কালারটার কোনো হেরফের হবে না। আমি এখানে শুকনো লঙ্কাটা দিয়েছি, আপনাদের শুকনো লঙ্কার সমস্যা থাকলে স্কিপ করে কাঁচা লঙ্কাটা দেবেন। পেঁয়াজটা একদম গোল্ডেন গোল্ডেন হয়ে গেলে তবে বাদবাকি আমি দেবো। এরপরে আমি যে পেঁয়াজ পাতাটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আস্ত পেঁয়াজ আছে, ছোট ছোট পেঁয়াজ, সেইগুলো আমি দিচ্ছি। দিয়ে খুব সুন্দর করে কালার আসা পর্যন্ত ভাজবো, যাতে কালারটা খুব সুন্দর চলে আসে। প্রত্যেকটা যা যা দিচ্ছেন ইনগ্রিডিয়েন্টস, সেইগুলোর কালার যদি ঠিকঠাক আসে, এই রেসিপিটা আজকে করছি তার স্বাদও হবে অসাধারণ। তাই এটাকে খুব সুন্দর করে আমি লাল লাল হওয়া পর্যন্ত আমি এটাকে ফ্রাই করব। এখন নুন দিইনি, আমি সময় মতো নুন দেবো। নুন দিলে কালারটা ধরবে না, কারণ যা যা দিয়েছি সব নালে গলে যাবে। এরপরেই আমি দিয়ে দেবো এখানে চিকেন ধুয়ে রেখেছি, চিকেনগুলো আমি দিয়ে দেবো। সুন্দর কালার এসে গেছে, এবার চিকেনটা দিয়ে খুব সুন্দর করে ফ্রাই করে দেবো। চিকেনের ঠ্যাংগুলোতে আমি বড় বড় ছিল বলে একটু কাট মেরে দিয়েছি, দুদিক দিয়ে কাট করে দিয়ে চিকেনগুলো আমি সাজিয়ে দেবো। আর সাজিয়ে দিয়ে আমি পরস্পর নাড়ব, যাতে চিকেন, পেঁয়াজ
আর পেঁয়াজ পাতার সাথে চিকেনটাও খুব সুন্দর করে কালার হয়ে যায়। আর চিকেনের ভেতর দিয়ে যে এক্সট্রা জল আছে সেইটা এনে বেরিয়ে যায়। চিকেনটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে, আর চিকেনটা একদিক দিয়ে লাল, বেশি লাল হয়ে যাবে। খুব সুন্দর কালার চলে এলে তবে আমি বাকি জিনিসগুলো এর মধ্যে অ্যাড করবো আস্তে আস্তে করে। যতক্ষণ চিকেনটা এখানে কালার হচ্ছে তারই মধ্যে আমি যে ধনেপাতার যে ডাঁটাগুলো আছে সেগুলো একটু শক্ত হয়, সেইগুলো আমি এর মধ্যে কাঁচি দিয়ে কেটে দিয়ে দেবো। শুধু ডাঁটাগুলোই দেবো, কারণ একটু একটা শক্ত থাকে তো, তাই ডাঁটাগুলো দিচ্ছি। অনেকে ডাঁটাগুলো দেয় না, কিন্তু ডাঁটাগুলোতে জানেন তো বেশি ফ্লেভার থাকে আর গন্ধটা আরও বেশি বেরোয় ডাঁটাগুলোর জন্য। আর এই জিনিসগুলো দিলে না দেখবেন চিকেনের টেস্ট এমনি ভালো হবে। সবসময় দেখুন একঘেয়ে তো আমরা সবসময় একঘেয়ে রান্না ভালো লাগে না, মাঝের মধ্যে একটু চেঞ্জেস করে খেলে দেখবেন ভালো লাগে। আর সবসময় কি মানুষের সময় থাকে? এই যে রান্নাটা করছি একদম কম সময় হবে, কারণ এর মধ্যে কোনো মশলাপাতি নেই, হলুদ নেই, লঙ্কা গুঁড়ো নেই, জিরে নেই, ধরে নেই, গোলমরিচ নেই। এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কেটে নিয়ে খুব সুন্দর করে এবার আমি হাই ফ্লেমে সব চিকেন আর যা যা আছে সব হাই ফ্লেমে ভাজবো, যাতে, কারণ টমেটো দিয়ে এক্সেস জল বেরোয়। যখন হাই ফ্লেমে ভাজা হয়ে যাবে তারপরে আমি লো টু মিডিয়াম ফ্লেমে করে এটাকে সেদ্ধ করব। আর যে মশলাটা আমি রেডি করেছিলাম শুকনো লঙ্কার, সেটাও পুরোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, যাতে এবার টমেটো দিয়ে জল বেরালে শুধু তেলে ফ্রাই হবে না, যার ফলে কী হবে, মশলা যে ভাজার একটা ঝাঁঝ, শুকনো লঙ্কা দিলে কড়াই যে ঝাঁঝটা বেরোয় সেটা দিয়ে মানে মানে সেটা লাগবে না আমাদের। আর পরিমাণ মতন আমি নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে করে প্রথমে ভাজা ভাজা করে নেব, তারপরে এটাকে আমি সেদ্ধ করে নেব। টমেটোটা দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসছে বন্ধুরা। এই চিকেনে একটু টমেটোটা বেশি লাগবে। এখানে আমার 700 গ্রাম চিকেন ছিল, আমি 700 গ্রাম চিকেনের মধ্যে প্রায় 300 গ্রামের কাছাকাছি টমেটো দিয়েছি। এই রেসিপিটা শীতের রাতে রুটি, পরোটা, নান সবার সাথে আপনি ট্রাই করবেন, দেখবেন ভালো লাগছে খেতে। আর চিকেনের একঘেয়ে রেসিপি থেকেও আপনাদের একটা নতুন স্বাদের রেসিপি আপনারা ট্রাই করতে পারবেন, দেখবেন খুব ভালো লাগবে। আপনারা বুঝতে পারছেন টমেটোগুলো মজে গেছে, আর টমেটোগুলো থেকে জল বেরিয়ে গেছে কীভাবে। এক্সট্রা জল দিতে লাগবে না এই রেসিপিতে, এই টমেটোর থেকে যে এক্সেস যে জুসটা বেরিয়েছে আর সেটা দিয়েই কিন্তু এই চিকেনটা একদম রেডি হয়ে যাবে। এই অবস্থায় খুব সুন্দর করে নাড়তে হবে আমাকে। এই সব মশলার যে মানে ধনেপাতা, পেঁয়াজ পাতা, এইগুলোর যে একটা সুন্দর স্মেল, সেই স্মেলে পুরো একদম রান্নাঘর মমো করছে একদম। এই রেসিপি যেটা আজকে শেয়ার করছি সেটা বাচ্চা বুড়ো সবার ভালো লাগবে। আমার বাড়িতে চিকেনের এই রেসিপিটা আমার ছেলের খুব প্রিয়। এরপরেই আমি দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতা দিয়ে যতক্ষণ না জল শুকায় ততক্ষণ এটাকে ভাজা ভাজা করব। আর এই রেসিপিটা একদম শুকনো শুকনো হবে, মানে যত যা যা দিয়েছি পেঁয়াজ কলি, তারপরে পেঁয়াজ পাতা, ধনেপাতা, এইগুলোর মানে গায়ে সেটে থাকবে আর তেল তেল থাকবে। এই রেসিপিটা, এই চিকেনের এই রেসিপিটা এমনই হবে। আপনারা এখনই বুঝতে পারছেন কত সুন্দর একটা রং চলে এসেছে চিকেনের মধ্যে, আর চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে, আর উপরে তেলও ভেসে উঠেছে এই রেসিপিটার মধ্যে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা। এই গরম মশলাও আমার ঘরে তৈরি করা। এটায় আছে দালচিনি, ছোটো এলাচ, বড় এলাচ, লবঙ্গ দিয়ে এটা করেছি। দেখছেন বন্ধুরা, চিকেন রেডি হয়ে গেছে। এটাকে আমি পরোটার সাথে সার্ভ করেছি। চিকেনের এই
বিনা মশলায় চিকেনের এই রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ডেফিনেটলি আপনাদের ভালো লাগবে। কমেন্ট করে জানাবেন